দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা অবস্থায় রাজকীয় জীবনযাপনের স্বাদ নিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। বিশাল বহর, রাজনৈতিক প্রভাব সবই ছিল তাদের দৈনন্দিন জীবনযাত্রায়। কিন্তু এখন তারা কারাগারে বন্দী। কারাগারেই কাটবে তাদের দ্বিতীয় ঈদুল ফিতর। বিস্তারিত থাকছে ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। একসময় রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা বিলাসবহুল জীবনযাপন আর প্রভাবের দাপটে রাজনীতি নিয়ন্ত্রণ করা প্রভাবশালী অনেক নেতার এবারও কারাগারের ভেতরে আরেকটি ঈদ কাটবে। আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে গেছে তাদের জীবনের বাস্তবতা। রাজকীয় জীবন আর রাজনৈতিক ব্যস্ততার জায়গায় এখন এসেছে বন্দী জীবনের একঘেয়েমি আর মুক্তির প্রতীক্ষা। সরকার পতনের পর গণহত্যা সহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আরও অনেক প্রভাবশালী নেতা। তাদের অনেকেই এবার দ্বিতীয়বারের মতো ঈদুল ফিতর পালন করতে যাচ্ছেন কারাগারের ভেতর। একসময় ঈদ এলে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে ঈদগাহে নামাজ আদায়, গণভবনে মিলন মেলা কিংবা নিজ নিজ এলাকায় রাজকীয় সংবর্ধনায় দিন কাটানো ছিল তাদের নিয়মিত দৃশ্য। নতুন টাকার বান্ডিল উপহার দেওয়া, কর্মীদের ভিড় আর জমকালো আয়োজন ছিল ঈদের অংশ। কিন্তু এখন সেই জায়গায় এসেছে কারাবন্দী জীবন। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন কারাগারে ২০০ শতাধিক ভিআইপি আসামি বন্দী রয়েছেন। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, সাদেক খান, ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ আরও অনেকেই রয়েছেন বিশেষ নিরাপত্তায়। একই তালিকায় গ্রেফতার হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানও রয়েছেন। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. নিরাপত্তাজনিত কারণে প্রায় ৬০ জন প্রভাবশালী বন্দীকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে রাখা হয়েছে। ঈদের দিন তারা একসঙ্গে নামাজ আদায় ও কুশল বিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং সীমিতভাবে মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থাও রাখা হয়েছে। ঈদের দিন বন্দীদের জন্য পায়েস, পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট, রুই মাছ সহ বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। তবে অনেকের ক্ষেত্রেই ঈদের আনন্দ পূর্ণতা পাচ্ছে না। কেউ দেখা পাবেন না স্ত্রী বা সন্তানের, কেউ বা ভিন্ন কারাগারে থাকায় স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। আইনজীবীরা বলছেন, কারাগারে বিশেষ খাবার বা কিছু সুবিধা থাকলেও স্বাধীনতার অভাবই সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায় বন্দীদের জন্য। তাই ঈদের মতো আনন্দের দিনেও তাদের অনেকের চোখ থাকে মুক্তির আশায়, পরিবারের কাছে ফিরে যাওয়ার প্রত্যাশায়। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।